এটা এমন এক সবজি যার নাম শুনলে অনেক বেশি ঝামেলার মনে হয়। কাটাকুটি করতে গেলে হয়ে যায় হাত কালো, পরিষ্কার করতে সময়ও যায় অগণিত। গুণীজনেরা বলতেন, ঝামেলা যত বেশি, স্বাদও কিন্তু তত বেশি। আমার বাসায় এই রেসিপি বানালে সবাই মিলে চেটেপুটে খায়। আজকে সেই ঝামেলার রেসিপিটাকে সহজভাবে বানিয়ে দেখাবো। প্রথমে কলার মোচা থেকে এই অংশগুলোকে বের করে নিতে হবে। স্ক্রিনে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবে পরিষ্কার করে নিতে হবে। প্রত্যেকটা পাপড়ি থেকে এই অংশগুলোকে ফেলে দিতে হবে। যদি ধৈর্য ধরে এই অংশগুলোকে ফেলে না দেন তাহলে কিন্তু খুব তেতো লাগবে খেতে। এবার এগুলোকে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। যত সুন্দর করে কুচি কুচি করে কাটবেন রান্নার ক্ষেত্রে তত সুন্দর করে মিশে যাবে। এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যত দেরি করে রান্না করবেন তত কিন্তু কালচে হয়ে যাবে, একদম কালো হয়ে যাবে। তার আগে কাটাকুটি শেষ হলে লবণ হলুদ দিয়ে হালকা একটু ভাপিয়ে নেবেন। আর এই পাশে আমি চিংড়ি মাছটা রেডি করে নিয়েছি। আর কলার মোচা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে আমার যা যা লাগছে, হালকা করে তেল দিয়ে নিয়েছি। গরম মশলাগুলো, আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি এবং একটু মিষ্টি জিরা ফোড়ন দিয়েছি। সেই সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। এগুলো দিয়ে একটু হালকা ভেজে নেবেন। সাথে চিংড়িটাও দিয়ে দিবেন যেন একসাথে ভাজা হয়ে যায়। আসলে এগুলো কেটে বেছে রেডি করতেই যতটা সময় লাগে এরপরে কিন্তু এত সময় লাগে না। এ পর্যায়ে নর্মাল মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া এবং একটু লবণ দিয়ে হালকা কষিয়ে নিচ্ছি। চারদিকে খুব সুন্দর একটা স্মেল তৈরি হবে। এ পর্যায়ে কলার মোচাটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু কলার মোচাটা আগে থেকে সেদ্ধ করে রাখা, সেহেতু রান্না হওয়ার ক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। এ পর্যায়ে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। আসলে অনেকে অনেকভাবে এই রেসিপিটা তৈরি করে থাকেন। আমি অনেক মেসেজ পেয়েছি এই রান্নার রেসিপি নিয়ে। আমি যেভাবে তৈরি করেছি সেটার প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করলাম।